বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, আজকে চলে এসেছি বারসানাতে। হ্যাঁ, শ্রীমতী রাধা রানীর গ্রামে আজকে কিন্তু হোলি। আর এই হোলিতে কি কি আনন্দ হয়, কি কি দর্শনের জিনিস রয়েছে, কেমনভাবে উদযাপিত হয় আমাদের বারসানা রাধারানীর এই হোলির উৎসব রাধারানীর বাড়িতে, চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে সেটিই দর্শন করাই। হ্যাঁ, আমরা কিন্তু এসেছিলাম ভোর 4টের সময়, আর এই 4টের সময় থেকে বেলা এখন বাজে প্রায় 10টা। 6 মাস আগে থেকে ফুলের পাপড়ি ভেজানো হয় এবং সেই নির্যাস থেকেই কিন্তু হোলি উৎসব উদযাপন করা হয়। তো মিত্র, আমাদের এই হোলি কিন্তু মেইন হোলির থেকে 8 দিন আগে হয়। তাই আজকে বারসানার হোলিতে আপনাকে আনন্দ করাচ্ছি। আর সঙ্গে দেখুন, এই মুহূর্তে রয়েছি আমরা বিলাসগিরি পর্বতের উপরে, যে পর্বতের উপরে আরও ভক্তরা রয়েছেন। আজকে রনি বলে বসলো যে আমি কিন্তু শোলে সিনেমার ঠাকুরের ভূমিকাতেই থাকবো, হোলি আর আজকে খেলবো না। হোলি খেলতে গিয়ে যদি আবার ঝগড়াঝাটি হয়, তাই আমি শোলে সিনেমার ঠাকুরের ভূমিকাটাই পালন করছি। আমি এত বয়সে ছোট হতে পারি কিন্তু বাহানায় আমি এটা বড় বড় মাতাজি আমি করব না, আমি এবারে এমনি পড়েই আছে। এটা এমনি ভাবে হাতটা। আসুন সেই ভক্তদেরকেও মিত্র দর্শন করিয়ে দিই এবং সেই উপরে যেতে হবে। এটি হলো সেই বিলাসগিরি পর্বত যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং সখীরা, তার গোপালেরা সবাই মিলে একসাথে বিলাস করতেন যে পর্বতের উপরে। সেই পর্বত মিত্র দর্শন করার জন্য আজকে আপনাকে নিয়ে এসেছি এবং যাব সেই স্থান দর্শন করার জন্য এই পর্বতের উপর দিয়ে, যেটি হলো সাখরিখোর। মিত্র, রাধারানী কলসি মাথায় করে নিয়ে যে একটি সংকীর্ণ গলি থেকে বেরোতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে আটকে দধি মাখন আদি ছিনিয়ে নিতেন, সেই সুন্দর মিষ্টি লীলার স্থানটি দর্শন করব। আর আজকে আমাদের সাথে বৃন্দাবন ধাম দর্শনের জন্য এসেছেন গাঙ্গুলি দিদির পরিবার এবং অভিজিৎ দাদার পরিবার। এই দুই পরিবার একত্রিত হয়ে মোট আমরা 8 জন এসেছি বারসানা ধামের হোলি উৎসবে আনন্দ করার জন্য এবং দর্শন করার জন্য। আর হ্যাঁ, এমন সুন্দর মিষ্টি দিনে আমরা যদি রাধারানীর গৃহ দর্শন না করি, রাধারানীর বিগ্রহ দর্শন না করি, তাহলে তো আমাদের এই জীবনটাই বৃথা। হ্যাঁ, অবশ্যই রাধারানীকেও দর্শন করাবো। রাধে রাধে। राधे राधे। बाहर वाले ब्लॉक में जितने भी भक्त घूम रहे हैं वो निकलते हैं, भाई मंदिर बंद हो गया है, मंदिर अब बंद हो गया है। এবারে তাহলে দর্শন করুন আর চিন্তা করুন যে মিত্র, ভোর 4টের সময় এসেও যদি রাধারানীর মহলে এমন ভিড় হয় তার আঙিনায়, তাহলে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে কত ভিড় হয়, তাই না? যদিও বা আজকে অনুষ্ঠানের দিন, তবুও আমাদের গৃহে যদি কোনো অতিথি বা কেউ আগমন করেন, আমরা 5-10 দিনে হয়তো বিরক্তও হয়ে যাই অনেক সময়। কিন্তু আমাদের রাধারানী সারা বছর ধরে এত ভক্তদের সমাগমে কখনোই বিরক্ত হন না এবং সবাইকে সমানভাবে দর্শন দেন। তার কারণ হলো আসলে উনি জগতেরই জননী, তাই না? আর বিশেষ করে এই যত জীবেরা আছে বা আমরা সবাই তো ওনার পুত্র। আর পুত্র যখন গৃহের আঙিনায়, তখন কি মা কখনো বিরক্ত হতে পারে? তেমনি হলো করুণাময়ী আমাদের মা রাধারানী, সর্বদা আমাদেরকে এই গৃহে সারা বছর ধরে দর্শন দিয়ে যাচ্ছেন। তো চলুন এবারে তাহলে এক ঝলক করুণাময়ী মায়ের মুখশ্রী দর্শন করি। আর এই দর্শন কোনো সাধারণ দর্শন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদের হৃদয়ে যে ছবি আঁকা, সে হলো বারসানার লাডলির ছবি আঁকা। বৃন্দাবনে থাকুন কিংবা 7 সমুদ্র ওপারে থাকুন, রাধারানীর শ্রীমুখ দর্শন মাত্র অবশ্যই একবার প্রণাম করবেন। কেন কি এই দুর্লভ দর্শন তো আর সবসময় হয়ে ওঠে না। जो गाजियाबाद से आए हुए हैं, 25 जो गाजियाबाद से आए हुए हैं,
उनके साथ তো যাই হোক, সাকরিগড়ের যাওয়ার আগেই ঠিক ডান দিয়ে কিন্তু খুব সুন্দর মন্দির রয়েছে। ভগবান এখানেই বিলাস করতেন এবং এখানে আপনি ভগবানের বিলাসের সেই বেদি দর্শন করতে পারবেন ডান দিকে। বাহ, খুব সুন্দর ফুল ফুটেছে। কি দৃশ্য মিত্র এই পর্বতের উপরে। হরিনাম জপ করে রাধা নাম জপ করে তো একই ব্যাপার, তাই না? হ্যাঁ, ওই রাস্তা শেষ হয়ে গেছে না, এবার আমি এখান দিয়ে এমনি এমনি হাঁটতে চাই। আচ্ছা, এটা আমি মনে হয়তো করতে বয়সে হবে। ছোট হতে পারি কিন্তু বাহানায় এটা তুমি বড় বড়। আমি বড়েন। এমনি এটা বড় বড়। মাতাজি এবার আমি করবো না, আমি এবার এমনি পড়েই আমার- আছে। এটা এমনি ভাবে হাঁটতে হয়। তো যাই হোক, এবারে কিন্তু আমরা রওনা দিয়েছি সেই বিলাসগিরি পর্বতের উপর থেকে পায়ে হেঁটে যাব আমরা সাকরিখোরের সেই স্থানটি দর্শন করার জন্য। আর সঙ্গে মাতাজিরা বেশ অনেকটাই কষ্ট করে কিন্তু এগিয়ে চলেছেন রাধারানীর সেই স্মৃতিটুকু দর্শন করার জন্য, যেখানে আমাদের গোবিন্দ এবং রাধারানী একত্রিত হয়ে মাখনের কলসি ভেঙেছিলেন। আর এর আগেও এই মাতাজিরা কিন্তু মানে আমাদের গাঙ্গুলি দিদি কিন্তু আগে এসেছেন দর্শনের জন্য, কিন্তু এই স্থানটি কি আর দর্শন করা সহজে হয়? কেন কি ব্রজধামে এত স্থান, আর একবার এসে 3 দিন 4 দিন কিংবা 5 দিনে সব কিছু তো আর দর্শন করা যায় না। তাই এবারে সুযোগ হয়েছে এই স্থানটি দর্শন করার। राधे राधे भैया ₹9 রাধে ₹9 कमी चो है ওকে चल ওকে বাবা কি বলছো? ভালো রাস্তা। বা তুমি একটা ডাল নিয়ে নিয়েছো? রাধারানী একা একা নামতে মনে করে একা একা নামো, দেখবে ঠিক হয়। বাদিক দিয়ে কাঁচা রাস্তা। ওই যে স্লিপ কেটেছিল না ভগবান শ্রীকৃষ্ণ, সেই জায়গাটা কোথায় জানো? সেটা তো কাম্যবনে ফিসালনি শিলা। বিসেললি ছিলাম ওইখানে। কখনো আর এটা হলো সাকরিখোর। আমরা আমরা সেদিন গিয়ে আমি সেদিনে চাকরি করে মানে রাজু ভাইয়ার মাথা খারাপ করে দিয়েছি, আমি ওখানে যাবো ওখানে যাবো। এটা কাঁটা তার পায়ের কাছে। ওই যে- ওই যে। ও আচ্ছা, দেখছি তুমি দেখি নাম ওখানে দাঁড়াও। মাতাজি জুতো পরেন, জুতো পরেন। লাগবে না, জুতো লাগবে না, জুতো লাগবে না, ঠিক আছে। সবাই এরম ভাবে যাচ্ছে, আমার এরম ভাবে যেতে। না, এই রাস্তা দিয়ে আর ওঠানো যাবে না, নামিয়ে নিয়ে চলে যেতে হবে একবারে, নয়তো যা কষ্ট হবে। এই যে বাম দিকে যে বেদিটা, এই যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বসতেন, আর নিচ থেকে যাওয়ার একটা রাস্তা রয়েছে, সেখানে একজনের বেশি যাওয়া যাবে না। সেখানে বসে থাকতেন যে কখন আর কি রাধারানী আসবেন সখীদেরকে নিয়ে, আর তখন ওই কলসি ভাঙা হবে আর কি। হ্যাঁ, আর কি বলতো, হ্যাঁ কি বলতো, আর রাধারানী যে আছে এনারা সেই লীলাটায় মানে কলসিগুলো নিয়ে যাচ্ছিলেন, দধি মাখনের কলসি কংসের ওই মথুরাতে। আর তখন কৃষ্ণ বললেন কি যে আমাকে ট্যাক্স দিতে হবে, তোমার দধি মাখন আমাকে দিতে হবে। তখন হ্যাঁ, ওই তো ডান দিক থেকে। হলো ভগবানের বসার বেদি। একজনের বেশি যাওয়া যাবে না, লাইন দিয়ে একজনই। কলসি ভাঙারই আছে এখনো? হ্যাঁ, কান্দা পড়ে আছে। দুজন দুজন যেতে দেবে না? একজন করে যেতে দেবে, যেতে পারবে না তো কি করে হবে? তখন কৃষ্ণ বলতেন যে না, আমাকে দিয়ে যেতেই হবে, আর যখন না দিতে চাইতো তখন কলসি ভেঙে দিত, ঠিক আছে। এবারে কলসি ভেঙে দিয়েছে, পর কি করেছে, সব সখীরা মিলে ভগবান শ্রীকৃষ্ণকে ধরেছে। ধরার পরে কৃষ্ণকে এবার পাশে যারা ছিল মধুমঙ্গল আদি সুদাম সখারা, ওরা সবাই পালিয়ে গেছে, আর কৃষ্ণকে বসিয়ে মাথার উপরে কলসি দিয়ে তারপর লাঠি দিয়ে আঘাত করে ফাটাই দিত কলসিটা। সব কলসির দই মাখন কৃষ্ণের একদম গায়ে, আর কৃষ্ণ তো একদম কাদো কাদো অবস্থা তখন। বলে এবার হয়েছে ট্যাক্স নেওয়া, হ্যাঁ, আর এরকম করলে কিন্তু এর পরের থেকে কংসের কাছে আমরা কিন্তু নালিশ যাব। বলে কংসকেও একদিন নিবংশ করব, আর বেশি দিন সময় নেই হাতে, ওকে বধ করার সময় এসে গেছে, তখন দেখবো কার কাছে যাও।
এই আমার কাছেই আসতে হবে। তো এরকম মধুর মধুর লীলা, হ্যাঁ, এই পবিত্র স্থান। এবার এইটা থেকে এই যে এইখান থেকে এইখান থেকে নামা যাবে। হ্যাঁ, এখান থেকে নিচে নেমে তারপরে এইভাবে করে আবার ওদিকে চলে যেতে হবে। চলুন। তাহলে কিভাবে হবে? কেটে কেটে রেখেছে, পুরো দিল খুশ করে রেখেছে। তুমি চেনো দিলখুশটা? ওনাদের বল, বুঝতে পারবে। একটা খাবার আছে এরকম। হ্যাঁ, এখন এই মাল্টি কমপ্লেক্সটা দেখেছেন ডান দিকে কত সুন্দর, ব্রজের মাল্টি কমপ্লেক্স। হ্যাঁ, এর ভিতরে কি নেই, পুরো ইউনিভার্সটা ভগবান দেখায় সন্ধ্যের পরেই। এই যে, হ্যাঁ, যখনই চোখ বন্ধ করে নাম নেওয়া শুরু করে তখনই ইউনিভার্স পুরো চোখের সামনে ভাসে। জল লাগবে? এই তো জল কত খাবেন, কোনো সমস্যা নেই। এই যে পাথর না, ভগবান সোনপাপড়ি বানিয়েছিল, এরকম পাথরগুলো সোনপাপড়ির মতো না? এখানে রাসলীলা হতো। বিলাসগিরি পর্বতের বিলাসের স্থান না সম্পূর্ণ। বাদিকে যাবেন? হ্যাঁ, তো আমরা সাক্ষীখোর, হ্যাঁ সাক্ষীখোর পার হব। এবারে লাইন দিয়ে একজন একজন করেই যেতে হবে। 3 बजे बाद में चल जाइए, 3 बजे चल जाइए। মিত্র, রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র লীলাটি হয় এই শিলার উপরেই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের গোবিন্দ যে শিলার উপরে চরণ দিয়ে হেঁটেছেন, আজ হাজারো লাখো ভক্তরা এই স্থানে সেই শিলার উপর দিয়েই পার হচ্ছেন। যদিও বা ভগবান সবসময় সবাইকে ক্ষমা দৃষ্টিতেই দেখেন, তবুও এই স্থানে আজ আমাদের হৃদয় দিয়ে চলার কথা, যেখানে দুঃখবশত আমাদেরকে চরণ দিয়ে চলে তারপরে পার হতে হচ্ছে। যদি বলি রামায়ণের কথা, তাহলে প্রভু শ্রী রামচন্দ্র যখন বনবাসে গেলেন, ভরত মহারাজ পরবর্তী সময়ে সবাইকে নিয়ে যে ভূমির উপর দিয়ে প্রভু শ্রী রামচন্দ্র গিয়েছেন, সেই ভূমির উপর দিয়ে কাঁদতে কাঁদতে উনি চলেছেন। আর এই কথাটি বলেছিলেন যে প্রভু শ্রী রামচন্দ্র আমাদের যে ভূমির উপর দিয়ে পায়ে হেঁটে গিয়েছেন, দুর্ভাগ্য যে সেই ভূমির উপর দিয়ে আমি হৃদয় দিয়ে চলতে পারছি না, মস্তক রেখে চলা উচিত, সেখানে পা দিয়ে চলতে হচ্ছে। আজ এই স্থানে এসেও ঠিক সেই কথাটি মনে পড়ে গেল। দেখো মাথা কি করেছে। আমি জানি তো, আরো সামনে আছে, কত পড়বে দেখবে। কিছুই না। এই তো ভর্তি করে পিট দেন না, পুরো ভিজে গিয়ে এই তো আমারও দিয়েছে, ওকে দেয়নি, ওই বোনকে উল্টো ও মিস হয়ে গেছে। চলো আসছে। এই আবার উল্টো রাস্তা দিয়ে আসছে না, এটাই তো মুশকিল। এই যে রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে আস্তে মাতাজি। राधे राधे রাধে শ্যাম, রাধে 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 রাধে। आजा को आजा, ये बरसाने की छोरी। তো দেখুন, এখন আমরা এই যে সাক্ষীখোর পার করে নেমে আসলাম এখান থেকে, আর সামনেই রয়েছে ব্রজবাসীদের মিষ্টি সেই মধুর গলি, সাক্ষীখোর গলি। ব্রজবাসীদের আজকের হোলির উৎসবের দিনে বেশ সবার বাড়িতেই
হ্যাঁ, উৎসবের আমেজ। যে যার মতো দরজা দিয়ে আছে, কখন যে আবার উপর থেকে ঝাঁপিয়ে পড়বে রং নিয়ে বোঝা বড় দায়। তো আজকে কিন্তু আমাদের এভাবেই রাধারানীর লীলার স্থানগুলো দর্শনের সাথে সাথে হোলি উদযাপন করছি, যা আমাদের জন্য পরম পাওয়া মিত্র। 10,000 অনেক বেতে অনেকটা তো শিবলিঙ্গ কত বড় ট্যাঙ্কি বাবা, পুরো মানে মহল্লার উপকার হয়ে যায়। মানে কোন শিবলিঙ্গ থেকে জল বেরোয়, জল বেরিয়ে এই লাড্ডু হচ্ছে না, লাড্ডু মার হচ্ছে। यहाँ से आ रहे जो कर्मचारी भैया ध्यान रखें अपने अपने एरिया का। এবারে মিত্র যে চিত্রটি দর্শন করছেন, দেখুন তো কত আনন্দ। এটি কিন্তু আমাদের গত বছরের চিত্র। হ্যাঁ, প্রচুর আনন্দ এবং ভক্তদের প্রচুর ভিড়, আর তেমন রয়েছে হোলি খেলা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের বারসানাতে আসলে দুদিন ধরে খুব বড় করে হোলি অনুষ্ঠান হয়। এক হলো লাড্ডুমার হোলি, আর এক হলো লাঠমার হোলি। লাড্ডুমার হোলিটা অ্যাকচুয়ালি রাধারানীর মহলেই দর্শন করতে পাওয়া যায়, যেখানে লাড্ডু দিয়ে সবাইকে প্রসাদ ছুঁড়ে দেওয়া হয় এবং সেটাকেই বলা হয় লাড্ডুমার হোলি। আর দ্বিতীয় দিন যে হোলিটি হয় সেটি হলো লাঠমার হোলি, যেটি কিনা ব্রজবাসীদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই দাপর যুগের সময়ের স্মৃতি, যা ব্রজবাসীদের এই রাঙ্গালি গলিতে যদি আপনি প্রবেশ করেন তাহলেই কিন্তু আপনি দর্শন করতে পারবেন। যাই হোক, কিন্তু মিত্র আমরা এবছরে লাড্ডুমার হোলিতে এসেছি। গত বছরে এসেছিলাম লাঠমার হোলিতে। লাড্ডুমার হোলিতেও বেশ ভিড় চোখে পড়ে প্রতি বছর, এবছর কিন্তু তা আর পড়ল না। জিজ্ঞেস করলাম অনেকের কাছে যে কেন এমনটি হলো, তখন ওনারা বললেন যে এবছর আমাদের যোগীজি আসছেন, মানে মুখ্যমন্ত্রী বর্তমান উত্তরপ্রদেশের, তাই হয়তো একটুখানি ভিড় কম, যেহেতু প্রচুর সিকিউরিটি এবং অনেক রেস্ট্রিকশন রয়েছে। তাই এতটা খুলে বলার কারণ হলো এই যে আপনি যাতে মনে না করুন যে কোথায় হোলি, হোলির তো কিছুই দর্শন করতে পারছি না। আসলে পরের দিনকারই ছিল মেন লাঠমার হোলি। ও বাবা, এখন এর ভিতরে কে ঢুকবে? আর যাবো না। এরপরে মিত্র আমরা চলে আসলাম বারসানার মেইন রোডে, যেখানে প্রতি বছর খুব ধুমধাম করে হোলি খেলা হয়, কিন্তু এবছর সেই দৃশ্যটি আর আমরা দর্শন করতে পারিনি। কেন কি আমরা আগের দিন পৌঁছেছিলাম, সেটা তো জানেন। ইতিমধ্যে ভক্তদেরও প্রসাদ পাওয়ার সময় হয়ে গিয়েছে। নিকটেই রয়েছে গৌরনিতাই মন্দির, সেখানে প্রসাদ পাওয়ার জন্য আসলাম এবং প্রসাদ পেয়ে আমরা ফিরলাম রাধাকুণ্ডের উদ্দেশ্যে। তাহলে মিত্র এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা আসছি, কিন্তু কুরুক্ষেত্রের ভিডিও নিয়ে। অবশ্যই সঙ্গে থাকবেন।